এটা ইন্ডিয়ান ক্রস শাহিওয়াল। এটা আমি নেত্রকোনা বারহাটার থেকে সংগ্রহ করছিলাম 10 মাস আগে। গত বছর একটা পালন করছিলাম এই শাহিওয়ালি, তো পরবর্তীতে আবার ওইটা বিক্রি করলার পরে এই বছর আবার এইটা পারলাম। আজকে 10 মাস চলছে আর কি আমার। আমি যখন আনছিলাম তখন 17-18 মাস। বর্তমানে তার রোজার ঈদের 2-3 দিন আগে সে মাত্র যাচ্ছে, মাত্র 2টা দাঁত মাত্র গজাইতেছে। এটা একদম সাধারণ পরিবেশে পালি। আমার একটা ভালো একটা গোয়ালিও নাই এখন পর্যন্ত। গরু পালতে আমার খুব অ্যাকচুয়ালি হিসাবে পরিবেশ নাই, তাও কষ্ট করে পালতেছি। তো আমি একদম সাধারণ খাবারই দিই। আমি বিশেষ করে বাইরে বেশি থাকি, তো বাড়িতে মহিলারাই আমার ছেলেরাই টুকটাক যত্ন করে। আমি রাত্রেবেলা কিছু একটা সেবা করি। তারপরে আপনি দেখা যাচ্ছে এটা আমি ইদানিং আমি তার মিষ্টি লাউ, এই কলার শুকলা, ওই কফি সিজন ছিল তখন পাতা কফি, এই বাঁধাকপি এগুলি সংগ্রহ করে এগুলি খাওয়াইতাম। আর খড়কুটা এই পানি খাওয়ানোর সময় একটু ভুসি। তার এই বড় ধরনের কোনো সমস্যা তার মধ্যে হয় নাই। তো পিছনে তার শুধু একটা চোখ দিয়ে একটু পানি পড়তো, এই চোখ একটু কাতরাইতো, যার জন্য একটা ডপ আনছিলাম। একটা ডপই তার সমাধান হয়ে গেছিল। আমি এই পর্যন্ত তার গরু পালন অবস্থায় এই গরুর মধ্যে আমি তার বড় কোনো ধরনের সমস্যা দেখি নাই। মাত্র চোখে একটু সমস্যা হয়েছিল, ওই একটা ডপি সেরে গেছিলো। এতে আমি বোঝা গেছে এই গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি অনেক ভালো। আর 1 মাস আগে মাপছিলাম 500 কেজির মতো, এর মধ্যে হয়তো আরও 50 কেজির মতো বেশি হবে। আমাদের বালুকা নিয়মিত বাজার নাই, তো ঈদের সময় আমাদের ময়মনসিংহ জেলার মধ্যে একটা নামকরা বাজার হয়ে যায় বালুকাতে, যেহেতু শিল্প এলাকা, এখানে বড় বড় গরু উঠে। তা আশা করি আমাদের অনেক বড় গরু না, তারপরেও মাছ সিরিয়ালে একটা মধ্যবিত্ত সাইজের একটা গরু, সে হিসাবে আমার মনে হয় যে আমার গরুটা বালুকাতেই মানুষ পছন্দ করে নিবে। গরুটারে আমরা মনে হয় সাধারণতভাবে আমরা তেমন অন্য কোনো খাবার দিছি না, প্রাকৃতিক যে খাবার ওইটাই আমরা দেই। ঘাস এমনি খের কুড়া পানিটা নিয়ে তেমনি আর কি দিই। আমি দীর্ঘত 7 বছর ধরে গরু লালন পালন করতেছি। আমার খামারে প্রতি বছরই 2-4টা গরু থাকে, আমি বিক্রি করি। কোরবানির জন্য এবারও 2টি গরু আমি প্রস্তুত করে আছি। যেহেতু একটি হইল সিন্ধি, আরেকটা হইল সিন্ধির ক্রস। 2টা গরু আছে। একটি গরু 650 থেকে 700 কেজি ওজন হবে, আরেকটা 450 থেকে 500 কেজির ভিতরে হবে। বেশিরভাগ ন্যাশনাল খাবারই খাওয়াইছি, খের ঘাস এগুলাই বেশি খাওয়াইছি। দানাদার খাদ্যটা আমি খুবই সীমিত খাওয়াই। হ্যাঁ, কোড়া ভুসি এগুলা খুব সীমিত আমি খাওয়াই, আর নাহলে বেশি খাওয়াই না। আমি এটি নিজেই আমি বেশি লালন পালন করি। তারপরেও আমার খেরটা কিনা আর ঘাস অজস্র পরিমাণ ঘাস আছে, ঘাসই বেশি খাওয়াই। আমি যদি কেউ কিনে এখানে আমার বাড়ি থেকে আসা কিনে নেয়, তাহলে আমি তারা ঈদের দিন রাত্রে পর্যন্তই বা ঈদের দিন সকাল ভোর পর্যন্ত আমি তার বাসায় পৌঁছায় দিব। আমি তো এখানে আশেপাশে আগে 2-3টা হাট দেখবো। বালুকা আছে, সিস্টুর আছে, বাটাজোর আছে, এই হাটটি দেখবো। তারপরে যদি না হয় তাহলে মাওনা নাইলে পরে ঢাকা নিয়ে যাবার। এই ধরনের গরু আমার 2টা আছে, আমার বড় ভাইয়েরও আছে, ছোটো ভাইয়ের আছে। সবারই মিলাইয়া কোরবানির জন্য 10-15টা গরু বিক্রি করা হবে। জি 10-15টা গরু আপনারা বিক্রি করবো। জি, এটা তো প্রায় 4 বছর হইব। 4 বছর হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে গাবিটা, এটা কি আপনার বাচ্চা কিনে আনছেন না আপনার নিজস্ব? নিজের গাবি। নিজের গাবি? হ্যাঁ, নিজের গাবি। বাচ্চাটা আপনার নিজের গাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই আপনার দাঁত কয়টা হইছে এবার? দাঁত 4টা। 4টা দাঁত হইছে? হ্যাঁ। এই যে এই গাবিটা আপনারা এই যে পালন করতেছেন, হ্যাঁ, তাতে কি ধরনের খাবার আপনারা খাওয়ান? এই যে গরু বসি খাওয়ান লাগে, আবার এই যে খের দিতাছি। আমাদের ভালুকা উপজেলায় প্রায় 1400-র মতো খামারি, যারা হচ্ছে কুরবানির যোগ্য ষাঁড়, বলদ, ছাগল, ভেড়া প্রস্তুত করেছে। আমরা প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি। আমাদের ভালুকা উপজেলায় ষাঁড় এবং বলদ মিলে প্রায় 5861টি গবাদি পশু প্রস্তুত রয়েছে, এবং ছাগল ও ভেড়া মিলে এবং অন্যান্য কিছু মিলে প্রায় 13,956টি পশু প্রস্তুত রয়েছে। সুস্থ পশুর সবসময় তারা হচ্ছে কানল নেজ নাড়াবে। তাদের হচ্ছে শরীরে দেখবেন যে মশা মাছি বসছে না, তাদের নাকের উপরের অংশগুলি ভিজা ভিজা থাকবে।
তাদের পিঠ টান টান থাকবে। আর অসুস্থ পশুগুলি দেখবেন যে তাদের স্বাভাবিক চলাচল নাই, নাকগুলি শুকনো থাকবে এবং দেখবেন শরীরে মশামাছি বসলেও তারা লেজ দিয়ে বা কান দিয়ে এগুলি নড়াচ্ছে না। তো এগুলি দিকে আমরা অসুস্থ পশু পাখি চিনব। তো আমরা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে টিম আছে, আমরা অসুস্থ পশু পাখি যেন বিক্রি না হয় সেই ব্যাপারে আমরা নজর রাখব। আর হচ্ছে আপনারা যে অনেক সময় বিভিন্ন খামার থেকে আপনার গবাদি পশু প্রাণী এবং কুরবানির উপযোগ্য পশু কিনে থাকেন, সেক্ষেত্রে অনেক সময় যে খামারে যে বলে যে আপনার লাইভ ওয়েট যদি 500 কেজি হয়, যদি সেটা ষাঁড় হয় তার 60% মাংস হবে, আর যদি সেটা গাভী বা বলদ হয় সেক্ষেত্রে 55% মাংস হবে।